সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করছি স্পাইসি চিকেন কারি। রান্নাটা তো খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এজন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো রান্নার রেগুলার তেল। আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে। কালারটা যখন ঠিক এইরকম ব্রাউন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ পেস্টও দিতে পারেন। তো মিনিট 2 এর মতো ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট, প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালো করে এটাও ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব একটুখানি টমেটো পেস্ট। এখানে আমি প্রায় 2টো টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এটাও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তো 2 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আর এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো সবকিছু দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো এজন্য আমি এটা প্রায় মিনিট 2 এর মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম হিটে খুব ভালো করে মশলাগুলো কষাতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চিকেন। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এতে করে সমস্ত মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে মিশে যাবে। এই পর্যায়ে চিকেনগুলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি এটা প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে চিকেনগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 7 মিনিট পর আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে চিকেন থেকে অনেকটাই জল বের হয়েছে। তো মিডিয়াম হিটে এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনগুলো যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হবে। আর এই পর্যায়ে চিকেনগুলো অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু প্যানে লেগে যাবে। চিকেনগুলো কষাতে কষাতে যখন চিকেন থেকে তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে জল। আমি এখানে প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম জল। আর অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। তো এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে। তো 12 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিট 2 এর মতো। আর এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চিকেনটা কিন্তু একদম রেডি। এটা শুধু গরম গরম ভাতের সাথেই খেতে ভালো লাগবে না, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত।